This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এরপর আসছি পরের খবরে। নিয়োগ দুর্নীতি মামলায় প্রসন্ন রায় শান্তিপ্রসাদ সিনহার সম্পত্তি বাজেয়াপ্ত। ইডির 230 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। জমি ফ্ল্যাটের পাশাপাশি প্রসন্নর অ্যাকাউন্টে থাকা টাকাও বাজেয়াপ্ত হয়েছে। এই মুহূর্তে সুজয় পাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সুজয়, কি জানতে পারছি আমরা? দেখো, ইডির আরো একটা বড়সড় পদক্ষেপ বা বড়সড় সাফল্য বলা যায়। দেখো, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরো 236 কোটি 60 লক্ষ টাকা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে। এবং এই যে টাকা বাজেয়াপ্ত করা হয়েছে তার মধ্যে এই মামলায় গ্রেফতার হওয়া প্রসন্ন রায় তার টাকা রয়েছে এবং এসপি সিনহা দুজনকে তারা হেফাজতে নিয়েছে, তাদের টাকাও রয়েছে। ফলে এই প্রসন্ন রায়ের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম যে তার 83 বিভিন্ন নামের সংস্থা রয়েছে, সেই সংস্থাগুলির ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পাওয়া গিয়েছে। এছাড়াও তাদের নামে বেনামে কেনা একাধিক সম্পত্তি, জমি এবং বিভিন্ন ফ্ল্যাট, সেখান থেকে এই টাকাগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। এই যে 236 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে এটাকে সম্পূর্ণই এসএসসি অর্থাৎ এসএসসি নবম দশম এবং একাদশ দ্বাদশ যে নিয়োগ দুর্নীতি মামলা, সেই দুর্নীতি মামলায় নজর রাখো। আপাতত ধন্যবাদ। অন্যদিকে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট। শুরুতেই আমরা সেই দুর্নীতির খবর আপনাদের দেখিয়েছিলাম। জিটিএ শিক্ষক নিয়োগ দুর্নীতির কথা আগেই জানত শিক্ষা দপ্তর। স্কুল শিক্ষা কমিশনারের তদন্ত কমিটির রিপোর্টে উল্লেখে বেনিয়মের স্কুল শিক্ষা দপ্তরের মুখ্য সচিবের কাছে জমা পড়েছে সেই রিপোর্ট। প্রাক্তন আমলা এবং জনপ্রতিনিধিদের বেনিয়মে জড়িত থাকার উল্লেখ। আমার সহকর্মী সুমন এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সুমন, জানতে চাইবো যে আগেই যদি জানা থাকে তাহলে এত বিলম্ব কেন? এই বিলম্ব নিয়ে এখানে সব থেকে বড় প্রশ্ন উঠছে, কি কারণ? স্কুল শিক্ষা দপ্তরের এই উদাসীনতা কিন্তু প্রশ্নের মুখে উঠছে। তার কারণ হচ্ছে গিয়ে স্কুল শিক্ষা কমিশনারের নেতৃত্বে দার্জিলিং জেলার অতিরিক্ত জেলা শাসককে নিয়ে একটা তদন্ত কমিটি, তারা সম্পূর্ণ তদন্ত করে মুখ্য সচিব শিক্ষা দপ্তরের মনীষ জৈন তার কাছে একটা রিপোর্ট পেশ করেছিল। যে রিপোর্টে পরিষ্কারভাবে উল্লেখ ছিল যে বেনিয়ম এবং জনপ্রতিনিধিরা এই বেনিয়মের সঙ্গে জড়িত, তার সঙ্গে সঙ্গে সরকারি আমলারা এই বেনিয়মের সঙ্গে জড়িত। তারপরেও কিন্তু স্কুল শিক্ষা দপ্তর কোনো পদক্ষেপ করেনি। জিটি সিআইডিকে পাঠানো হয়েছিল, স্টেট ভিজিলেন্স কমিশনকে পাঠানো হয়েছিল, অর্থাৎ যারা গোটা রাজ্য জুড়ে দুর্নীতির উপর নজরদারি চালায়। কোনো ক্ষেত্র থেকেই কিন্তু কোনো পদক্ষেপ আসেনি। আজকে কলকাতা হাইকোর্টের নির্দেশে বিধাননগর থানায় একটা এফআইআর দায়ের হয়েছে। এতদিন স্কুল শিক্ষা দপ্তর কী করছিল, সিআইডি কী করছিল, স্টেট ভিজিলেন্স কমিশন কী করছিল? তার কারণ আমরা দেখছি এটা একটা বড় দুর্নীতি এবং সেই দুর্নীতিতে বিরোধী দলনেতা অভিযোগ করেছেন রাজ্যের মন্ত্রীরা জড়িত। এদিকে আমরা দেখতে পাচ্ছি চিঠি, বেনামি চিঠি, যে উড়ো চিঠি এসছে, সেখানে তৃণমূল ছাত্র পরিষদের একাধিক নেতা, তার সাথে সাথে প্রাক্তন শিক্ষামন্ত্রীরও নাম রয়েছে, তাদের বিরুদ্ধে এফআইআরও হয়েছে। পরিষ্কারভাবে বক্তব্য বিরোধীদের এবং রাজনৈতিক বিশ্লেষকরাও যে কথা বলছেন, শিক্ষা দপ্তর সবটা জেনে কি করে চুপ থাকলো? এক্স্যাক্টলি, শিক্ষা দপ্তর সবটা জেনে কি করে চুপ থাকলো? এই প্রশ্ন যখন যে ঘটনায় উঠছে সেক্ষেত্রে বিরোধীরা চুপ করে থাকবে সেই প্রশ্ন, সেই কথা তো হয়ই না। তাই বিরোধীরা কি বলছেন আপনাদের শোনাবো। দিলীপ ঘোষ, বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলছেন শুনুন। তদন্ত হয়ে গেছে, তথ্য এসে গেছে, এফআইআর হওয়া উচিত এবং বিচার প্রক্রিয়া শুরু করা উচিত। মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। মানুষ এতদিন অত্যাচার সহ্য করেছে, লুট দেখেছে, আবার প্রক্রিয়া যদি লম্বা হয় শাস্তি দেওয়ার, লোকের বিশ্বাস চলে যায়। সেই জন্য নিঃসন্দেহে সেন্ট্রাল যে এজেন্সি আছে, আদালত, তারা বারবার বলছেনও। আমার মনে হয় ঠিক সময় সাজা পেয়ে যাবে ওরা। জিটিএর শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এফআইআর করেছে রাজ্য সরকার। এফআইআরে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, সহসভাপতি প্রান্তিক চক্রবর্তী সহ কয়েকজনের নাম রয়েছে। আর আইনত কোনো নথি তিনি পাননি, এমনটা প্রান্তিক দাবি করছেন। শুনুন। আমি এরকম কিছু একদমই কোনো, আপনারা বলছেন আমি মিডিয়ার মারফত বা আপনাদের থ্রুতে দেখলাম যে কালকে খবরটা সার্কুলেট হচ্ছে, বাট আমি কোনো রকম কিছু কোনো আইনত তথ্য বা ডকুমেন্ট আমি রিসিভ করিনি। তো যেহেতু আমি রিসিভ করিনি, আমি এটা নিয়ে ভাবিতই নই এবং আমি মানে কোনোভাবেই এটাকে আমল দিতে নারাজ। আর এই যে নিয়োগ দুর্নীতির কথা হচ্ছে, একটা কি জিটিএ বোধ হয় আপনাদের, যেটা আমি আগেও একটা উড়ো চিঠি কেন্দ্রিক শুনেছিলাম, আমার নাম আসছে। আমি শুধু এইটুকু বলবো যে সময়ের কথা বলা হচ্ছে 2018 সাল, এই 2018 সালে প্রান্তিক চক্রবর্তী একটি স্নাতকোত্তর ছাত্র হাজরা ল কলেজের, তো একটা স্নাতকোত্তর ছাত্র এবং রাজ্যের কোনো পদাধিকারী তখন নয়। তো আমি তাদের একদমই আমল দিতে নারাজ। আর ওটাই বলার, আমি তো কিছু রিসিভই করলাম না, আমি কেন এখন মানে ইয়ে করতে যাবো?